আলহামদুলিল্লাহ, যারা রেস্টুরেন্টে খেতে পছন্দ করেন না তাদের জন্য দারুণ একটি রেসিপি। যে কোনো রেস্টুরেন্টের চাপের চেয়ে এটি অবশ্যই বেশি স্বাদের। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমাদের লক্ষ্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষের যা যা প্রয়োজন তার দিক নির্দেশনা দিয়ে জীবনকে সহজ ও উপভোগ্য করে তোলা, যাতে আখেরাতে সফলতা পাওয়া সহজ হয়ে যায়। বিফ চাপ, মাংসের চাপ, গোস্তের চাপ যাই বলেন, এটা বানানোর জন্য আমরা প্রথমে 1.5 কেজি গরুর গোস্ত এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। পাতলা পাতলা করে এভাবে স্লাইস করে আমরা কেটে নিয়েছি। স্লাইসগুলো এরকম। তো এরপর আমরা এটাতে মশলা মাখাবো। মশলা মাখানোর প্রণালীটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমরা 1.5 কেজি পরিমাণ গোস্তের স্লাইস তো করে নিয়েছি, দেখালাম। তো এখন এখানে আমরা যে মশলাগুলো মাখাবো, মশলাগুলো হচ্ছে ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, কাবাব চিনি, এটা কাবাব চিনি 15 পিসের মতো, লং হচ্ছে 7-8টা, এলাচ 6টা, কালো এলাচ 1টা, কালো এলাচ, রাঁধুনি চা চামচে 1 চা চামচ, গোলমরিচ 1 চা চামচ, শাহি জিরা 1 চা চামচ, তেজপাতা 2টা তেজপাতা, জয়ত্রী আমরা দেখাচ্ছি 2 পিসের মতো, তারপরে গুঁড়ামরিচ নিয়েছি আমরা 1 টেবিল চামচ, আদা রসুন পেস্ট করা, এটা আমাদের পেস্ট করা আছে আগে থেকেই, এটা 2 টেবিল চামচের মতো, পেঁয়াজ বেরেস্তা লাগবে হচ্ছে আধা কাপ পরিমাণ। আর সরিষার তেল আমরা ব্যবহার করব, সরিষার তেল দিব, সরিষার তেল 1/2 কাপ। আর সরিষার তেলের পরিবর্তে ঘিও দেওয়া যায়, ঘিয়ের ফ্লেভার আসবে ঘি দিলে, আর সরিষার তেল দিলে সরিষার তেলের একটা ফ্লেভার পাওয়া যাবে, যার কাছে যেটা ভালো লাগে ওইটা ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে কাঁচা পেঁপে বাটা 2 টেবিল চামচ দিলে আর কি এটা ভালো হবে। তো কাঁচা পেঁপে বাটা না দিতে পারলে ভিনেগারও দেওয়া যাবে, ভিনেগার 2 চা চামচ পরিমাণ ভিনেগার, আমরা এই মুহূর্তে ভিনেগার দিয়েছি। আর লবণ হচ্ছে স্বাদ মতো দিতে হবে। তো আমরা এখন ওগুলা সব মশলাগুলা মাখাবো, মাখিয়ে তারপর আমরা এটা মশলাগুলো ব্লেন্ডারেও গুঁড়ো করে নেওয়া যাবে অথবা শিলপাটাতেও পেস্ট করা যাবে, যেভাবে সুবিধা হয়। স্বাদে খুব একটা হেরফের হয় না, আমরা ব্লেন্ডারই করেছি, আলহামদুলিল্লাহ স্বাদ খুব ভালো হয়। আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে এগুলো গুঁড়ো করে নিতে পারেন, পেস্ট করে নিতে পারেন। আমাদের যে গুঁড়ামরিচ, জিরা, ধনিয়া এগুলা নিজেদেরই বাজার থেকে আমরা খুব ভালো কোয়ালিটির ধনিয়া, জিরা, মরিচ এগুলো কিনে নিজেরাই ভাঙিয়ে নিয়েছি, নিজেরা ভাঙিয়ে এগুলো আমরা ব্যবহার করি। তো এখন আমরা এই সব উপাদান এখানে দেওয়া হয়েছে, আমরা যেগুলো বললাম সব উপাদান দিয়ে এটা তারপরে মাখাবো আমরা।
সরিষার তেল দিলে সরিষার তেলের একটা ফ্লেভার আছে, এটা যার কাছে অ্যাকচুয়ালি যেটা ভালো লাগে কেউ রুটিও ব্যবহার করতে পারেন। তো সরিষার তেলটা দিয়ে বেশ মজা হয়। এই যে মাখানো হচ্ছে এটাতেই এটা অসাধারণ একটা ফ্লেভার বেরোচ্ছে। এটা আমাদের খুব ভালোভাবে আমাদের এই যে উপাদানগুলো আমরা বলেছি সবগুলো দিয়ে খুব ভালোভাবে এটা মাখানো শেষ, এখন মাখানো হয়ে গেছে। তো এটা কমপক্ষে 2 ঘন্টা এভাবে মাখানোর পরে রেখে দিতে হবে। এখন যেহেতু শীতকালে আমরা এটা দেখাচ্ছি, শীতকালে বাইরে রাখলেও কোনো সমস্যা হবে না। আর যদি গরমের সময় হয় হয়তো একটু নর্মাল ফ্রিজের নর্মালে রাখা যায়, বাইরে রাখলেও খুব একটা সমস্যা হবে না। আর এটা আরও বেশিও রাখা যায়, 3-4 ঘন্টাও রাখা যাবে, সমস্যা নাই। যত বেশিক্ষণ রাখলে সফট হবে আর কি, এটা সফট হবে, গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সফট হবে, মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকবে, সিদ্ধ হয়ে যাবে, মজা হবে খুব বেশিক্ষণ ঢুকিয়ে রাখতে। এরপরে আমরা ইনশাল্লাহ এটা ভাজবো। মাখানোটা খুব ভালোভাবে মাখাতে হবে যাতে সব জায়গায় মশলাগুলো যায়, বেশ কষলিয়ে কষলিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সব সব স্লাইস সবগুলোতে যাতে মশলাগুলো যায়, এটা খেয়াল রাখতে হবে। সরিষার তেল দিয়ে এটা ভাজবো চাপটা। তেল দেওয়া হয়েছে, তেল গরম হচ্ছে, এরপর আমরা চাপগুলো চাপ দেওয়ার পর 15 মিনিট এইভাবে আমরা ঢেকে অল্প আছে রেখে দিব যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে আবার উল্টিয়ে দিব। 15 মিনিট পরে ঢাকনা তোলার পরে আমাদের চাপগুলোর এই অবস্থা। এখন আমরা উল্টিয়ে দিব, তারপর আবার 15 মিনিট মতো অল্প আছে রেখে ইনশাল্লাহ আমাদের চাপ স্টেক যাই বলেন আমাদের চাপ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এরপরে আবার 10 মিনিট পরে আমরা আবার দ্বিতীয়বার ঢাকনা উল্টানোর পরে এখন অল্প আছে সিদ্ধ হয়ে আলহামদুলিল্লাহ আমাদের চাপ হয়ে গেছে। এরপর আমরা খেয়ে দেখাবো কিরকম হলো। বিফ চাপের সাথে লুচি খাওয়ার জন্য 3 কাপ পরিমাণ আমরা আটা নিয়েছি, তো এখন এবং স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে। এর সাথে এখন পানি মিক্স করে আমরা পানি দেওয়া হচ্ছে, এখন পানি দিয়ে আমরা এখন লুচির জন্য খামিরটি তৈরি করছি। খামিরটা আমাদের তৈরি হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে আমরা রেখে দিব। আমরা আধা ঘন্টা মতো এই অবস্থায় রাখবো যাতে লুচিটা সফট হয়। 20 মিনিট পর খামিরগুলো একদম সফট হয়ে গেছে। এখন এটা দিয়ে লুচি তৈরি করা হবে, এরপরে ভাজা হবে। খামির দিয়ে আমাদের লুচিগুলো তৈরি করা হয়েছে ভাজার জন্য। এখন আমরা মাশাআল্লাহ ভেজে নিব। লুচি মাশাআল্লাহ খুব সুন্দর পাক হয়ে গেছে, এটা খুব সফট।
খেতে খুব মজা লাগে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে আমাদের লুচি, বিফ চাপ। তো নাস্তা তৈরি হয়ে গেছে, আমরা এখন এটা কিরকম হয়েছে খেয়ে দেখাবো। লুচি সফট আর লুচিও খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। আর আমাদের চাপ তৈরি হয়ে গেছে। এগুলা চাপগুলো অনেকটা চিকেন বিফ স্টেকের চাপগুলো অনেকটা বিফ স্টেক এর মতোই। তো চাপগুলো আমরা দেখাচ্ছি, সফট। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক মজা। আর লুচিটাও খেতে অসাধারণ মজা, খুব টেস্টটা। শুধু শুধু লুচিটাও খেলে অনেক খুব ভালো একটা স্বাদ পাওয়া যাচ্ছে, খুবই মজা হয়েছে। আমরা লুচিটাকে 10/8 দিতে পারি, আর চাপটা এটাকে আমরা 9/10 দিতে পারি। খুবই চমৎকার, অসাধারণ স্বাদ। তো আমরা ঘরেই নিমেষেই তৈরি করে নিতে পারি এই নাস্তাটা, চাপ লুচি, যেটা আমাদের রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না। ঘরে যেই কেউ আমরা পরিপূর্ণ রেসিপি সব কিছু দিয়ে দিচ্ছি, আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ।